আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে ঘরে বসেই কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় সেই সিস্টেমটা শিখব। আমরা এখন আর ভূমি অফিসের পিছনে না দৌড়িয়ে ঘরে বসে নিজের মুঠোফোন থেকে অথবা ল্যাপটপ থেকেই আপনি চাইলে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মুঠোফোন অথবা যে ল্যাপটপ আছে সেখান থেকে প্রথমে আপনি Google Chrome ব্রাউজার নিবেন। ব্রাউজার নিয়ে এইরকম ইন্টারফেসটা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি ল্যান্ড ল্যান্ড ট্যাক্স বিডি অপশন থেকে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনি ভূমি উন্নয়ন কর নাগরিক অপশনে ক্লিক করবেন। নাগরিক অপশন ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসার পর এখন আমরা প্রথমে কি করব, যেহেতু আমরা একজন নাগরিক সেক্ষেত্রে আমাদের নাগরিক কর্নার অপশনে ক্লিক করতে হবে। নাগরিক কর্নার অপশন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ভূমি অফিসের হোম আছে, মন্ত্রণালয় বিভাগ, ভূমি সেবা, ডিজিটাল গাইড, আইন ও বিধি। আপনি ভূমি সম্পর্কে যদি কোনো আইন জানতে চান সেক্ষেত্রে আপনি এইবারে ক্লিক করে আপনি ভূমির নানাবিধ আইনগুলো জানতে পারবেন খুব সহজেই। আর যেহেতু আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করব, আপনার যদি নাগরিক নিবন্ধন না করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে মুঠোফোন দিয়ে এই যোগফলটা দেওয়ার পরে আপনি পরবর্তী পদক্ষেপ দিলে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তখন আপনাকে ওটিপি দিয়ে তাদের সার্ভারগুলোতে আপনাদের তথ্যগুলো এন্ট্রি করে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ওপেন করতে হবে। যেহেতু আমার একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড ওপেন করা আছে সেক্ষেত্রে আমি সরাসরি হচ্ছে আপনার নাগরিক লগইনে যাব। নাগরিক লগইনে যাওয়ার পরে আপনি এই যে দেখতেছেন আমার এইখানে একটা অপশন দিয়ে অলরেডি খোলা আছে। সেক্ষেত্রে আমি কি করব, যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড এখানে সেট করা আছে, যেহেতু আমি অনেক আগে এটা একবার করে রেখেছি, আমি আমার নিজের ভূমি উন্নয়ন কর দিয়েছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে যোগফলটা দিয়ে দেব। ৯ আর ১ এর যোগফল যেটা সেটা দেওয়ার পরে আমি কি করব, লগইন করব। লগইন করার পর দেখেন আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এই ড্যাশবোর্ডটা যখন আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন এখানে 100% লেখা থাকবে। প্রথমে এটা 60% অথবা 80% লেখা থাকে। এইরকম চলে আসার পর আপনি কি করবেন, আপনার যে বাসার খতিয়ান, জমির যে খতিয়ানগুলো আছে সেগুলো খতিয়ান অপশনে ক্লিক করে দেখবেন এই যে এই জায়গা আছে আপনার খতিয়ানগুলো এড করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার যে বিভাগ আছেন সেই বিভাগ লিখবেন, তারপরে জেলা লিখবেন, তারপরে আপনার উপজেলা লিখবেন, লেখার পর আপনার মৌজা দিবেন। মৌজা দেওয়ার পর আপনি যে খতিয়ানটা এখানে আপনার নামে আছে সেটা এড করার জন্য এখানে খতিয়ান নাম্বার দিবেন। দেওয়ার পর ওই খতিয়ানটা আপনারা কি করবেন, আপনার মোবাইলে অথবা ডেস্কটপ, ল্যাপটপ যেটাই ব্যবহার করেন সেখানে পূর্বে থেকেই ছবি তুলে রাখবেন। যেন সেটা কখনোই ১ এমবির বেশি না হয়। এখান থেকে ব্রাউজার ক্লিক করে আপনার খতিয়ানটা অপশন দিয়ে আপনি এখানে সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পর আপনার এইখানে তালিকাটা থাকবে। তালিকাটা থাকার পর আপনি একটু কাইন্ডলি এটা যদি খুব জরুরি আপনি সার্ভারে এড করতে চান সেক্ষেত্রে আপনার যে নিকটস্থ ভূমি ইউনিয়ন অফিস আছে সেখানে তার যে তহসিলদার বা ভূমি কর্মকর্তা আছেন তাকে একটা ফোন করে বলবেন যে আমি এত খতিয়ান নাম্বারটা আপনার অনুমোদনের জন্য অপেক্ষায় আছি। তখন তিনি কি করবে, এটা অনুমোদন করে দেবে। অনুমোদন করে দেওয়ার পর আপনার এইটা সহজেই আপনি তখন কি করবেন, হোল্ডিং অনুসন্ধানে যাবেন। হোল্ডিং অনুসন্ধানে গেলে বাদে আপনি দেখবেন যে এইখানে আপনার হোল্ডিংটা থাকবে, এখানে হোল্ডিং নাম্বার থাকবে। হোল্ডিং নাম্বারে যাওয়ার পরে এখন আসেন আপনি এটা টাকা জমা দিবেন। কিভাবে এই টাকাটা মানে চালানটা করবেন, আপনি ট্যাক্সটা প্রদান করবেন। সেই ক্ষেত্রে আপনাকে দাখিলায় যেতে হবে। দাখিলায় যাওয়ার পরে আপনি এই যে দেখেন এইখানে অলরেডি আমার একটা চলে আসছে। আমি এই জমিটা আমার নামে এন্ট্রি করছি কিন্তু আমি এখনো দেইনি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বিস্তারিত অপশনে ক্লিক করার পরে এই দেখেন আমার এটা জমা দেওয়া আছে বিধায় আমার এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো এইখানে অপশনে চলে আসবে যে আপনার এত টাকা হয়েছে, এটা কিভাবে পেমেন্ট করবেন। এটা পরবর্তী ধাপে আপনাদের জন্য আরেকটা ভিডিও থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।